আলাইকুম। চাইনিজ নিউ ইয়ার আর মিড সেমিস্টার ব্রেকের 10 দিন পর আজকে ভার্সিটিতে যাচ্ছি। তো ভাবলাম কিভাবে যাই, কোত্থেকে যাই, যাওয়ার প্রসেসটাকে এইটা একটু আপনাদের সাথে শেয়ার করব। আর যদি পারি ভার্সিটির মধ্যেও কিছু মোমেন্ট তুলে ধরার চেষ্টা করব। সাথে থাকবেন আশা করি। সো বেসিক্যালি আমার যাত্রাটা শুরু হয় হচ্ছে লিফটে ওঠার মাধ্যমে। যাচ্ছি নিচে, সাথে থাকেন। তো বাসা থেকে রাস্তা পর্যন্ত যাইতে বা স্টেশন পর্যন্ত যাইতে প্রায় 5 মিনিটের মতো সময় লাগে। আর আসলে এইটা হচ্ছে একটা আবাসিক এরিয়ার মতোই, চারপাশে আর কি বাসা, ভেতরে গার্ডেনের মতো জায়গা আছে, সুন্দর মতো সাজানো। সুইমিং পুল আছে একটা, টেনিস কোর্ট আছে একটা, ওইখানে ভলিবলও খেলায়, বাস্কেটবলও খেলে, আবার হচ্ছে র্যাকেটও খেলে মাঝে মধ্যে। আর একটা কি জানো, আর গার্ডেন তো বললাম। আরেকটা জিনিস, এখানে কাঠগোলাপ গাছটা খুব কমন, এখানে রেয়ার না জিনিসটা। আর এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। এইটা হচ্ছে সুইমিং পুল, আর এই যে এখানে কবুতর পানি খাচ্ছে, সে মনে হয় সুইমিং পুল থেকে। হা, যাই হোক, সামনে আগায়। এটা হচ্ছে মূলত টেনিস কোর্ট, লং টেনিস। আগে অনেক দেখছি খেলতে টিভিতে। এখানে কোর্টই আছে, বাট ওরকম খেলা হয় না নর্মালি, প্লেয়ার হয়তো কম। আর ভেতরে প্রপার ড্রেস ছাড়া ঢোকাও যায় না, তো এই আর কি। আর সামনে হচ্ছে গার্ডেনের মতো এরিয়া। ও এখানে হচ্ছে ব্যায়াম করার মতো কিছু জায়গা আছে, কিছু জিনিস আগে থেকে সেট করা। অনেকে সেখানে ব্যায়াম ট্যাম করে অনেক সময়। কবুতর অনেক। এই হচ্ছে গার্ডেনের মতো বলতে গেলে একটু এরিয়া, হালকা খুব সাজানো গোছানো পরিপাটি থাকে। লাইক এই যে যে জিনিসটা বলতেছিলাম, এখানে যে কাঠগোলাপ গাছটা আর কি খুবই কমন। এই যে বাসার নিচে এই যে যেটা, ভালোই আর কিছু লম্বা হয় গাছ, উপরে ফুল টুল আছে, নিচেও আছে এই যে। আর হাতে যে নিচে পড়া ছিল দুইটা, তাই উঠাইলাম। এটা হচ্ছে আমাদের বাস স্টেশন, অনেক ভিডিওতে আগেই দেখাইছি। এখান থেকে শাটল বাসও আছে, প্যাভিলিয়ন যায়। আবার বাস নম্বর থাকে, আসলে কোন রুটের কোন গাড়ি এইটা পার্থক্য করার জন্য এক একটা বাসের আলাদা নাম থাকে না, জাস্ট আর কি বাসের নাম্বার থাকে। এটা যেমন 580। আর উপরে হচ্ছে এলআরটি স্টেশন, মানে মেট্রোর লাইন আর কি, দুই পাশ থেকে দুইটা গেছে আর কি। ওটাই আমার যাইতে হবে, ভেতরে যাই, যে দেখাচ্ছি। আচ্ছা, এমআরটি স্টেশনে চলে আসছি। আর এইটা হচ্ছে আমার এমআরটি বা এলআরটি কার্ড। এইটা হচ্ছে, এইটা থাকলে স্টুডেন্টরা 50% ডিসকাউন্ট পাবে মালয়েশিয়ার যে কোনো পাবলিক ট্রান্সপোর্টেশনে। এটা হচ্ছে প্ল্যাটফর্ম 2। দুইটা প্ল্যাটফর্ম আছে এখানে আসলে। এই যে এই পাশেরটা হচ্ছে 1 মিনিট পরে এই ট্রেনটা আসবে, কিন্তু আসলে আমি এই ট্রেনের যাত্রী না। এই 2 মিনিট পর যেটা আসবে আমি হচ্ছে সেইটার যাত্রী। এইখানে আর কি এখন ওয়েট করতে হবে। এই হচ্ছে স্টেশনটা মূলত। তাকায় রয়েছে দুইজন, এই যে আঙ্কেল। সে অনেক এক্সাইটেড আর কি ভিডিওতে আসার জন্য। এই যে আমাদের ট্রেন চলে আসছে, অবস্থায় আছে, এটাতে উঠতে হবে আর কি। আমি যে স্টেশন থেকে আসছি ওইটার নাম হচ্ছে আওয়ান বেসার, আর যেখানে নামছি এটার নাম হচ্ছে বুকিত জলিল। দুইটা স্টেশনের আর কি পার্থক্য, বাট আজকের ট্রেনটা একটু স্লো ছিল, যাই না কেন। যেদিন ভিডিও করতে যাই সেদিন ইউনিক কিছু না কিছু হইতেই হয়। হয়তো পাশের রুটে 3টা ট্রেন আমরা ক্রস করছি, তো সেইটা একটা কারণ হইতে পারে। বাস কি আছে? সম্ভবত নাই, না ওয়েট করতেছে সবাই। এখানে নর্মালি লাইন দেওয়া হয়, বাট আজকে লাইন দেওয়া হচ্ছে না। বাস অলরেডি দাঁড়ায় আছে, সবাই দৌড়াচ্ছে, নাহলে বাস মিস করে যাব।
এটা হচ্ছে মূলত ভার্সিটির সামনের বাস। পিছনে যেটা দেখালাম লাইন দিতে হয় ওইখানে, বাট আজকে লাইন দেওয়ার দরকার হচ্ছে না, কারণ বাসের সামনে দাঁড়ায়। ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, বাট মাত্র বাসে উঠলাম। ভাবছিলাম হয়তো একা আসছি, বাট পরে এসে দেখি না পরিচিত আরো 1-2 জন আছে। একজন হচ্ছে ইফাম, পাকিস্তানের। Say hi to my audience. He's from Pakistan. Okay, so I will show my words. He's from Kashmir, from India. Very পৌঁছাই গেছি আর কি, ভার্সিটিতে আসলাম। আর বাম পাশে এটা হচ্ছে আমাদের ওয়েটিং রুম বাসের জন্য। ওয়েট করতেছেন এটা অনেকে। ও আমার তো ওয়েট করতে হবে নিচে। হ্যাঁ, সাফওয়ান আসবে, ও বাংলাদেশের, সেম ক্লাস আছে আমাদের একসাথে। কি জানো, অ্যাসাইনমেন্টও আছে একটা গ্রুপের, ডিজিটাল ইনোভেশন একটা ক্লাস আছে, ওইটা আর কি। তোর জন্য ওয়েট করবো, আসুক, যদি লেট হয়েছে ক্লাসে। এই যে হচ্ছে এই ছেলেটার নাম হচ্ছে সাফওয়ান। এই পোলাটার লাইকে আমি খাড়ায় আছি, আর আমার থুয়ে উপরে উঠে গেছে। এমনি এই ক্লাসে 10 মিনিট লেটে ছিলাম, তারপর 5 মিনিট লেট। এই সে আমার বাংলাদেশি বন্ধু যার কথা বলছি। তো আপনাদের এই যে আজকে আপনার কয়টা ক্লাস ভাই? দুইটা। আমার একটাই, এই সাপের ক্লাস। তো এখন আর কি ক্লাসে যাবো, একটা সাপের ক্লাস হবে। ওই সাপড়ে কিভাবে আর কি জানতে হয়, বুঝতে হয়, সাপ বিশ্লেষণ আর কি। আর ওই সাপড়ে পরে কিভাবে ব্যবহার করতে পারবো, মানে ওষুধ হিসাবে ব্যবহার করে না ওইটা। সাপের নাম হচ্ছে অজগর, ঠিক না নাকি? ইংলিশ ঠিক আছে তো? আর কি পাইথন, থুকু। 15 মিনিট লেটে যাইতেছি। টিচার হচ্ছে ইন্ডিয়ান। শুভকামনা আমার জন্য। ভাইয়ের আগে বলি নাই যে আসলে এই ব্লগটা চলতেছে, ভাই ভাবছিল ভুলভাল, এই জন্য ক্যামেরার সামনে হয়তো আসে না। এবার একটু হাই হ্যালো দেন ভাই। অবস্থা সবাই আপনারা তো বলতে পারবেন না, কমেন্ট বক্সে যদি পারেন তো দিয়ে দিন, ওইটুকুই পারে। কেমন আছেন, কি অবস্থা? তাই এই হচ্ছে আজকের মোটামুটি র্যাপ আপ করে দিতেছি। আল্লাহ হাফিজ।